নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক একদম ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে, যার স্বাদ জিভে লাগলে অন্য কোনো চিকেন রেসিপি বানিয়ে খেতে একদমই ইচ্ছা করবে না। এটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রায়েড রাইস, এমনকি বিরিয়ানির সাইড ডিশ হিসেবেও বানিয়ে নিতে পারবেন। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি মতন চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে একটু বড় টুকরো করে কাটতে হবে। দেখুন, চিকেনের লেগ পিসগুলো কিন্তু বেশ অনেকটাই মোটা, আর বুকের দিকের পিসগুলোও কিন্তু একটু বড়। তাই যেহেতু চিকেনের পিসগুলো বড়, একটা ছুরির সাহায্যে সামান্য একটুখানি করে কাট লাগিয়ে নেব। এতে চিকেনটা যেমন তাড়াতাড়ি সুসেদ্ধ হবে, তেমন চিকেনের মধ্যে কিন্তু মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে। এখন সবার প্রথম একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত, নিচ্ছি 1 চামচ পরিমাণে চারমগজ, আর নিচ্ছি 8 থেকে 10টা মতন কাজু বাদাম। এবার এই সবকটা উপকরণকে শুকনোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর সাথেই অন্য আরেকটা পাত্রে আমি নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এর সাথেই আমি দিচ্ছি 5 থেকে 6টা মতন রসুন, আর তার সাথে দিচ্ছি 3 থেকে 4 টুকরো মতন আদার টুকরো, আর 4টে মতন কাঁচা লঙ্কা। সেটাকেও একটা স্মুথ আমরা পেস্ট করে নেব। এখন চিকেনের মধ্যে এই কাজু বাদামের পেস্ট আর পেঁয়াজের যে পেস্টটা বানালাম, পুরোটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে বেশ কিছু রেগুলার মশলা দেব। দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টক দই। তার সাথেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা, আর তার সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। বিরিয়ানি মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করে নিতে পারেন। এবার এই চিকেনটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে যদি আগের দিন রাত্রিবেলা পারা যায়, তবে ফ্রিজে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় কম থাকে, তবে মিনিমাম আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা এই রেসিপিতে কিন্তু বেশি হবে। আর তার সাথেই আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এবার তেল এবং ঘি সম্পূর্ণ গরম হয়ে গেলে চিকেনগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব, মশলাটা যেন চিকেনের গায়ে বেশি লাগানো না থাকে। আর এই রেসিপিটা কিন্তু প্রত্যেক দিনের খাওয়ার জন্য রেসিপি নয়, যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার চিকেনটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে চিকেনটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে উল্টে পাল্টে নিতে হবে, যেন চিকেনের গা থেকে একদমই জল না বেরোয়। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু জল একদমই বেরোয়নি, আর 2 থেকে 3 বার চিকেনটাকে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখতে পাবেন চিকেনগুলো থেকে বেশ সুন্দরভাবে রং চলে এসেছে, আর তেলও বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ চিকেন থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তাই 2 থেকে 3 বার উল্টে পাল্টে চিকেনটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন চিকেনটা হতে আরও একটু কিছুক্ষণ সময় লাগবে, তাই একটা পাত্রে আমি ছোটো বাটির হাফ বাটি পরিমাণ নিয়েছি উষ্ণ গরম দুধ। তার মধ্যে আমি 7 থেকে 8টা দানা দিয়ে দিলাম কেশরের। এটাকে বেশ ভালোভাবে ঢেকে আমাদের রেখে দিতে হবে। এই কেশর ভেজানো দুধটা কিন্তু আমাদের পরে লাগবে। আর এদিকে চিকেনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, আর রঙটাও বেশ অপূর্ব এসেছে এখনই। এখন চিকেন থেকে যেই মশলাটা আমরা রেখে দিয়েছিলাম পাত্রে, সেই মশলা মাখানো পাত্রের থেকে সম্পূর্ণ মশলাটা আমরা চিকেনের মধ্যে এবার দিয়ে দেব।
সম্পূর্ণ মশলাটা দিয়ে নেওয়া হয়ে গেলে পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা বেশি প্রয়োজন হয় না। এবার একবার খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে চিকেনগুলো সম্পূর্ণটাই এই জলের মধ্যে ডুবে যায়। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ফুটতে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব দেখতে হয়েছে। এখন এর মধ্যে আমরা বেশ কিছু উপকরণ দেব। যে দুধের মিশ্রণটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তার সাথেই আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে কেওড়া জল, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল। এবার এই সবকটি উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিতে হবে। বেশি নাড়াচাড়া করবার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যায় যদি আগের থেকে চিকেনটা ম্যারিনেট করা থাকে। আমাদের চিকেন চাপ কিন্তু একেবারে রেডি। এখন ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে 30 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এত অপূর্ব দেখতে হয়েছে। চলুন তবে এবার একটা পাত্রে পরিবেশন করে নিই। এই রকম কলকাতা স্টাইল চিকেন চাপ খেতে কিন্তু অসাধারণ হয়। এর সাথে রুমালি রুটি, বিরিয়ানি, এমনকি ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। একবার এইভাবে একদম সহজভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমার আগের চিকেনের রেসিপিতে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, তাই আবারও একটি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তাই যদি রেসিপিটি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন, এবং বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সকলকে অনেক ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন।